নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি শম্পা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব গণেশ চতুর্থী উপলক্ষে আমার বাড়িতে যেহেতু গণেশ আছে তাই ছোট্ট করে পূজা করছি এই 5 বছর ধরে। তো সকালবেলা সমস্ত কাজটা সেরে ঠাকুরের বাসনপত্র মেজে ধুয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে দেখো এইদিকে ঠাকুরের প্রদীপ টদীপ সাজিয়ে নেব। আর এইদিকে দেখো পঞ্চামৃত বানিয়ে নিয়েছি গণেশ ঠাকুরের অভিষেক করার জন্য। আর সকালেই বর পুজোয় যা যা লাগবে বাজার করে দিয়ে গিয়েছে। আর ছেলে যেহেতু স্কুলে গিয়েছে তাই ভিডিওটা একাই তোমাদের করে শেয়ার করছি, সেহেতু ভালোভাবে তোমাদের দেখাতে পারলাম না, নইলে আরও ভালো লাগতো তোমাদের। তো তারপরে দেখো গণেশ ঠাকুরকে অভিষেক করার পর সুন্দর করে সাজিয়ে গণেশ ঠাকুরের পছন্দের দুর্বার মালা, ফুলের মালা, ঋদ্ধি সিদ্ধি পাশে বসিয়ে নিয়েছি, ঘটও বসিয়ে নিয়েছি। আর আমাদের বাড়িতে বিশেষ তেমন ঠাকুর বসিয়ে পুজো করার জায়গা নেই বলে যেখানে ঠাকুর রেখেছে ওখানেই বসিয়ে পূজা করছি। আর সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার বাড়ির গণেশ ঠাকুরকে কেমন দেখতে লাগছে অবশ্যই তোমরা জানিও। আর গণেশ চতুর্থীতে তোমরা কে কে বাড়িতে গণেশ পূজা করলে সেটাও জানিও। তারপরে দেখো গণেশ ঠাকুরের পছন্দের ভোগ দিয়ে দিয়েছি, 5টা গোটা ফল, লাড্ডু, মোদক, নাড়ু, সঙ্গে আতপ চাল। তো তারপরে দেখো গণেশ ঠাকুরের পূজা করে নিয়েছি। তারপরে দেখো আরতিও করে নিলাম। তো কেমন লাগছে জানিও। আর গণেশ ঠাকুরের পছন্দের লাল চন্দনও বেটে পূজাটা করে নিলাম। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, আবার অন্য ভিডিওয় দেখা হচ্ছে। বাই।